নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো খিচুড়ি। এই বর্ষাকালে আমার এই সহজ পদ্ধতিতে আর ভীষণ কম সময়ের মধ্যে এই খিচুড়িটা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো চলুন দেখে নিই আজকে আমি কিভাবে এই খিচুড়িটা বানিয়েছি। তো এই খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চাল। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 1/2 কাপ মসুর ডাল, যেটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু বেশি বেশি করে 1/2 কাপ মুগের ডাল। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা প্যান, তার মধ্যে আমি মুগের ডালটাকে দিয়ে দিলাম। এবারে ডালটাকে আমি এই শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আমি এখানে 2 কাপ চাল ডাল নিয়েছি, তার মধ্যে দুটো ডাল মিলিয়ে চালের থেকে একটু আমি বেশি নিয়েছি, তাতে খিচুড়িটা খেতে ভালো লাগবে। তো ডালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডালটাকে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি মসুর ডাল আর মুগের ডালটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে দুটোকে মিক্স করে নিলাম। তারপরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে একটু ফুটে উঠতে আমি সময় দেব। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দুটো ডাল আমার বেশ ফুটে উঠেছে। এরপরে উপরে যে ফেনাগুলো হয়েছে সেই ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি। এরপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটা আমি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটোকে আমি একটু চিড়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করতে দেব। এদিকে আমি আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। দুটো বড় আলু আমি 2 টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি উল্টে দিলাম। এইভাবে এপিট ওপিট করে উল্টে উল্টে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর খিচুড়ির ঢাকনাটা খুলে নিয়ে আমি আলুগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে আমি এটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। তারপরে আবারও আমি ঢাকা দিয়ে খিচুড়িটাকে রান্না হতে দেবো। এদিকে আমার এই প্যানটাতে যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, একটা দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দিয়ে দেবো 3টে থেকে 4টে লবঙ্গ। এরপরে এই সব মশলাগুলোকে আমি 7 থেকে 8 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই রসুনটা। তো রসুনটা একটুখানি আমি ভেজে নিচ্ছি। তো রসুনটা বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো। তো এবারে এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নেব। তো এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরপরে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপরে আদাটাকেও এগুলোর সাথে মিশিয়ে নিয়ে আদাটাকেও আমি একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এরপরে এই সবটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই খিচুড়িটা কিন্তু ভীষণ চটপট রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি খিচুড়ির থেকে ঢাকনাটা খুলে নিলাম। তো কষানো মশলাটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলা ধোয়া জলটাও এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এরপরে সবটাকে ভালো করে আমি একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি।
তো সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। ভাজা মশলাটা করার জন্য আমি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ মৌরি, যেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিলিয়ে নিয়ে আরও একবার আমি এটাকে ঢাকা লাগিয়ে দিলাম। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়েচেড়ে দেখে নিচ্ছি খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি দেখে নিলাম আলুটাও কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপরে এই ঘি আর গরম মশলাটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিলাম। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। খিচুড়ি আমার একদম রেডি। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। তো গরম গরম খিচুড়ি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। আর এই খিচুড়ির সাথে আমি দিয়ে দিচ্ছি ডিমের অমলেট আর পাঁপড়। ব্যাস, এরপরে এই সুন্দর করে এটাকে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি খিচুড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার সমস্ত নতুন ভিডিও কিন্তু আপনারাই আগে দেখতে পাবেন।